আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সব আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন যে আমার বাচ্চা ধাপড়ির বেশিরভাগই বাচ্চা আপনার বদ হজম হয়েছে। তো আমি এই ধাপড়িটা আগে পরিষ্কার করা শুরু করছি। তো দেখতে পাচ্ছেন একদম ভিতরে একদম পানি দিয়ে ধুয়ে দিছি। তো প্রত্যেকটা বাচ্চা আমি আগে এক এক করে ওয়াশ করছি, মানে প্রত্যেকটা কবুতর একটা একটা করে ধরে আপনার, যেহেতু এখানে 24-25টা বাচ্চা থাকে, প্রত্যেকটাকে একটা একটা করে ধরে আপনার গলাটা ভালো করে ওয়াশ করে দিছি ওষুধ দিয়ে। তো গলাটা ওয়াশ করে দেওয়ার পরে আপনার তাদেরকে ধাপড়িতে দিয়ে দিছি। ধাপড়িতে আগে আপনার ধাপড়িটা ধুয়ে নিছি, দেখছেন ধাপড়িটা একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিছি, ধাপড়িটা ধুয়ে ফেলছি পানি দিয়ে। তো তাদেরকে ধাপড়ি ভিতরে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আবার পানি মারছি ধাপড়ি তাদের উপর থেকে শুরু করে একদম টোটাল ধাপড়িটা আপনার আবার ধুইছি, পানি মেরে দিছি। পানি মেরে দেওয়ার পরে জীবাণুনাশক মেরে দিছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একটু আজকে খাবার দিব না, খাবার দিলেও আপনার কম দিব, হয়তো বা বেশি খাবার দিব না, একদম হালকা গুঁড়া খাবার দিব বা ইটের গুঁড়া দিব, বেশি কিছু দিব না। দেখতে পাচ্ছেন? তো আশা করি আল্লাহর রহমতে আপনাদের দোয়া সুস্থ হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলো যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আরও কিছু বাচ্চা ওই সাইডে আছে, এ দেখেন বাচ্চাগুলো। তো সবাই দোয়া করবেন আর বাচ্চাগুলো দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। তো বাকি যে ধাপড়িগুলো আছে এগুলো আপনার পরিষ্কার করব, পরিষ্কার করে ধুয়ে দিব। না হলে আপনার এই চারটা ধাপড়ি আপনার ধুয়ে দেব, ধুয়ে পরিষ্কার করে দিব। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আর কবুতরগুলো যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, সেটার জন্য দোয়া করবেন। আর সবাই সবার কবুতর দিয়ে খেয়াল রাখবেন। এই বদহজমে কবুতর অনেক সমস্যা হয়ে যায়, কবুতর দেখা গেছে বেশিরভাগ কবুতর অসুস্থ হয়ে আবার দেখা গেছে মারাও যায়। তো আল্লাহর রহমতে আমার কবুতরগুলো একটু মোটামুটি আগে একটু সুস্থ হয়ে গেছে, তারপর আপনারা সবাই দোয়া করবেন সম্পূর্ণ কবুতরগুলো সুস্থ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।